হ্যালো এভরিওয়ান, আমি অর্চিতা আর আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আর আজকে দিনটা হচ্ছে সোমবার, সে তো সকাল সকাল বেরিয়ে পড়েছে অফিসে। আর এখন আমি ওই চা নিয়ে জানলার পাশে দাঁড়িয়ে বাইরেটা দেখছি। ভালো রোদ হয়েছে আজকে, কিন্তু ঠান্ডা অলরেডি পড়ে গেছে। বাইরে প্রচন্ড ঠান্ডা। ঠান্ডা তো এমনি ছিল, কিন্তু তাও সহ্য করা যেত আর কি। কিন্তু এখন যা ঠান্ডা পড়েছে, ঘরে সব সময় হিটার চালিয়ে রাখতে হচ্ছে। হিটার ছাড়া তো ঘরে আর থাকা যাচ্ছে না, আর বাইরে গেলে তো পুরো সোয়েটার আর জ্যাকেটে প্যাক হয়ে যেতে হচ্ছে। এমনিতে এত ঠান্ডাতে বাইরে যেতে ইচ্ছে করে না। আর ওই যে সামনে দেখুন আমাদের পাশের বাড়ির বিড়াল, সে এইখানে এরম করে সবারই ঘরের গার্ডেনে ঘুরে বেড়ায়, কিন্তু কোনোদিন ডাকলে জাস্ট দেখে যাবে, কিছুতেই পাশে আসে না যতই ডাকি না কেন। আজকে দূরে বসেছিল, অন্য কোনো দিন দেখি যে ঠিক রান্নাঘরের জানলার পাশে বসে বসে হাওয়া খাচ্ছে, আর দেখতেও ভীষণ কিউট। আর এই তো আমি চলে এলাম আমার ফেভারিট জায়গায়, রান্নাঘরে। ব্রেকফাস্ট আর লাঞ্চটা আগে করে ফেলেছি। এখন ওই বিকেল দিকে যে কিছু খেতে ইচ্ছে হয় না, হালকা হালকা যে খিদেটা পাই, তাই আমি এখন বানাবো প্যানকেক। এখন বিকেলের খাবারটা বানাচ্ছি ঠিকই, কিন্তু এখনো বিকেলটা ঠিক করে হয়নি। ওই ঘুম আসছিল না বলে ভাবলাম এটা আগে বানিয়ে রেখে দিই, দিয়ে পরে বিকেল দিকে এটা খাওয়া যাবে। কারণ যতই তাড়াতাড়ি হোক না কেন, বানাতে একটু সময় তো লাগবে, তাই না? চলুন তাহলে রেসিপিটি শুরু করি। একটা পাত্রে একটা ডিম ফাটিয়ে নিলাম, আর ওটাই দিয়ে দেবো একটা চামচে ভ্যানিলা ফ্লেভার। আপনারা চাইলে অন্য কোনো ফ্লেভারও ইউজ করতে পারেন। আমার কাছে এটাই ছিল, তাই আমি এটাই ইউজ করলাম। আর সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, 4-5টা চামচে চিনি দিয়ে দেবো, আর সবটা ভালো করে মিক্স করে নেব। এটা আমি আগেও বানিয়েছি, কিন্তু ভিডিও করা হয়নি। কিন্তু আমি যতবারই বানাই না কেন, ওই বাইরে যেমনটা পাওয়া যায় অনেক বড় বড় সাইজে, তেমনটা হয় না আমার, ভেঙে যায় আমারটা। তাই আমি ছোট্ট ছোট্ট লুচির মতনই অনেকগুলো বানিয়ে নিই। আর এবার আমি ওই মিশ্রণটাই দিয়ে দিলাম 1/2 কাপ দুধ আর 1 কাপ ময়দা, দিয়ে সবটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর সবার শেষে দিয়ে দেব সামান্য বেকিং পাউডার আর 1টা চামচে তেল। তারপরে সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। আমি এটা যখনই বানাই না কেন, সবসময় ভুলে যাই ময়দাটাকে আগে থেকে ছেঁকে রাখতে। তাহলে কি হয়, মিশ্রণটাকে মিক্স করতে সুবিধে হয়। আজও আমি আগে থেকে ছেঁকে রাখিনি, দিয়ে আমাকে আবার পুরো মিশ্রণটাকে ছেঁকে নিতে হলো। তাই আপনারা যদি এটা ট্রাই করেন, তাহলে প্লিজ আগে থেকে ময়দাটাকে ছেঁকে নেবেন। আর এই তো এইভাবে প্যানকেকগুলিকে বানিয়ে নিতে হবে। রেস্টে রাখার জন্য কোনো দরকার নেই, জাস্ট ভালো করে মিশ্রণগুলিকে মিক্স করে নিলে জিনিসটা খুব ভালো করে হয়। আর ঠিক ধোসা বানাবার মতনই আমি ওই হাতার সাহায্য নিয়ে মিশ্রণটিকে দিয়ে দিচ্ছি প্যানে। প্যানে তেল দেবার কোনো দরকার নেই, বা শুধু মিশ্রণটাকে দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ ওয়েট করলে দেখবেন ওপরে বাবলের মতন হয়ে যাবাতে প্যানকেকটিকে উল্টে দিয়ে উল্টো দিকটাকে ভালো করে সেঁকে নিতে হবে কিছুক্ষণের জন্য। দিয়ে ব্যাস হয়ে গেল আমাদের প্যানকেক। প্যানকেকগুলি হচ্ছে খুবই ভালো ভালো, কিন্তু শেপটা গোল হয় না, ইভেন কারোরই হয় না, কিন্তু খেতে দারুণ হয়। ভ্যানিলা ফ্লেভারটা দেওয়াতে পুরো ভ্যানিলা ফ্লেভারটা আসে আর কি। অন্য কোনো ফ্লেভার দিয়েও ট্রাই করে দেখতে হবে একবার, যে কেমনটা লাগে খেতে। আর আমি যখন প্রথমবার প্যানকেক ট্রাই করি, ওই ইউটিউবে শর্টস রেসিপি দেখে কি কি দিতে হবে সেটা দেখে নিয়েছিলাম, কিন্তু কতটা পরিমাণে সেটা শর্টসটায় দেখায়নি। আর আমিও অন্য কোনো ভিডিও সার্চ করে দেখিনি, দিয়ে চেষ্টা করেছিলাম, কিন্তু হয়েছিল গন্ডগোল এটা যে ময়দাটা কম দিয়েছিলাম আর দুধের পরিমাণটা বেশি দিয়ে। আর কি, কেক তো আর ওটাই হলো না, কিন্তু হ্যাঁ বিস্কুটের মতন হয়ে গেছিল, খেতেও বেশ ভালোই লাগছিল। দিয়ে আমি আবার ওটায় একটু ময়দা অ্যাড করে মিশ্রণটিকে ঠিক করি। আর এই তো আমার প্যানকেক রেডি। এটাই আমি একটু হানি দিলাম, ওপরে সামান্য নয় একটু বেশি করেই দিলাম। শুধু খাওয়া যায় না এটা, আপনারা চাইলে চকলেট মেল্ট করেও দিতে পারেন, বা সুগার সিরাপও ইউজ করতে পারেন। এই তো রেডি হয়ে গেল আমার প্যানকেক, দেখেও বেশ ভালোই লাগছে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো।
আর আমরা সামান্য একটু ঘরের পাশে বেরিয়েছি সন্ধ্যের দিকটায়। আমি আগের ব্লগে বলেছিলাম না যে হান্টিংটনেও খুব সুন্দর করে ক্রিসমাসের জন্য সাজানো হয়েছে স্ট্রিটগুলিতে। তাই চলে এলাম এখানে একবার আপনাদেরকে দেখাতে। আগের বার তো আমি ছিলাম না, তাই দেখা হয়নি আমারও, কিন্তু এবার আছি তাই আমিও চলে এলাম দেখতে। সত্যি দারুণ সাজিয়েছে বলুন, ভীষণ ভালো লাগছে। শুধুই কি স্ট্রিটগুলোতে সাজিয়েছেন, যত স্টোরগুলো আছে সেগুলো খুব ভালো করে সাজিয়েছেন ওনারা। লাইট দেখতে তো চলে এলাম, কিন্তু এত ঠান্ডা বাইরে যে কি বলি। একটা জ্যাকেট পরেছি আমি ওপরে, আবার ভিতরে একটা সোয়েটার, তবে গিয়ে ঠান্ডাটা একটু হলেও কম লাগছে। আর ওই যে দেখুন ক্রিসমাস ট্রি খুবই সিম্পল করে সাজানো আছে, কিন্তু ভালো লাগছে। আর ওই যে সামনে দেখুন অপূর্ব লাগছে লাইটগুলো লাগানো আছে বলে, আবার অন্ধকার চারিদিকে, আর ওই লাইটটা পুরোটা পড়ছে বলে আরো বেশি করে সুন্দর লাগছে। আর এই যে এই লাইটটি ফুলের মতন আছে যেটা, আমার এটি সব থেকে বেশি ভালো লেগেছে। মানে এত লাইটিং এর মধ্যে সব থেকে ইউনিক, তাই আমার এত ভালো লেগেছে ওই লাইটটি। ও বাবা, আমি ভাবলাম ওই লাইটটি একটাই ওইখানটায় লাগানো আছে বলে এত আলাদা লাগছিল আর ভালো লাগছিল, কিন্তু সামনে দেখুন সেম ওরম লাইটই ওই দিকটাই কত লাগানো আছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমরা আর ওই দিকটায় গেলাম না। সে বলল যে ওই দিকটায় চলো, মানে যেখানটায় মলগুলি আছে সেইখানে বড় একটা ক্রিসমাস ট্রি লাগানো আছে, তাই সেটা দেখতে আমরা এখন চললাম। কি সুন্দর লাগছে দেখুন লাইটের জন্য চারিদিকটা। আগের বার ছিলাম না ঠিকই, কিন্তু ও ভিডিও কলে যে ক্রিসমাস ট্রিটা আমরা দেখতে চললাম সেটা দেখিয়েছিল, দারুণ লাগছিল। দেখি এবার কেমন লাগছে সেইখানে সেই ক্রিসমাস ট্রিটি। কি অপূর্ব লাগছে দেখুন, এই দিকটাই মনে হচ্ছে স্নোফল হচ্ছে, লাইটগুলিকে এমন করেই লাগিয়েছেন ওনারা, সত্যি দারুণ লাগছে। আর ওই যে সামনে ক্রিসমাস ট্রি খুবই সিম্পল ভাবে সাজানো আছে, কিন্তু তাও বেশ ভালোই লাগছে। চারিদিকে এখনো মলগুলি খোলা রয়েছে, সবটা বন্ধ হয়ে গেলে সবটা অন্ধকার হয়ে যাবে, শুধু লাইটস গুলো দেখা যাবে, দারুণ লাগবে সেই সময়। চলুন আজ আসি তাহলে। ব্লগটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি আমার ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকছেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। ব্লগটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন আজ আসি তাহলে, আবার ফিরে আসবো আর একটি নতুন ব্লগ নিয়ে। সবাইকে বাই বাই।